বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজকে দেখুন সব পদের মশলা বেটে নিছি আর এখানে নিছি ডিম। এই ডিম ভুনা করব আর আমি আজকে খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিন প্রতিদিন তো মাংস দিয়ে খাওয়া হয় খিচুড়ি, আজকে ডিম দিয়ে খাবো। যার ফলে আমি আজকে ডিম নিছি, এই ডিম ভুনা করব আর খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে কেমন হবে সবাই কমেন্টস করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তাহলে রান্নাটা শুরু করে দেই। ডিমগুলো সিদ্ধ দিয়ে দিই। ডিমটা এখন চুলায় বসিয়ে দিলাম। আজকে ডিম বোনা হবে আর খিচুড়ি হবে। প্রতিদিন মাংস দিয়ে খাও, আজকে আর মাংস না, আজকে ডিম দিয়ে খিচুড়ি খাবে। আচ্ছা, আজকে আমি ডিম খাবো। এই ফুল গাছে মনে হয় যে আর কয়েকদিন পরে ফুল ধরবো না। এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিম নামিয়ে নিয়েছি, এখন ডিমগুলা খোসা ছাড়িয়ে নেব। এই যে এখানে খিচুড়ি রান্না করার জন্য ভাতের চাউল নিচ্ছি, এই চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এখানে নিয়েছি মসুরির ডাল, এই মসুরির ডাল দিব। আর অন্য কোনো ডাল দেবো না, শুধু মসুরির ডালই দিব। ডাল দিয়ে দিলাম, এখন চাউল আর ডাউল দিয়ে দিলাম, ধুয়ে নিই ভালো করে। বন্ধুরা আমি চাউল ডাল ধুয়ে নিয়ে আসছি, এখন খিচুড়ি বসিয়ে দিব। এখন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই যে রসুনগুলো একটু ছেঁচে দিলাম, জিরা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, এখানে এলাচি দারচিনি এগুলো বাটা দিয়ে দিলাম, কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরকম করে কেটে আমি পেঁয়াজ দিলাম, বড় বড় চাকা চাকা করে কেটে দিলাম, কারণ খিচুড়িতে একটু আনাম আনাম থাকলে ওইটা খাইতে ভালো লাগবে। এই জন্যে ওই পেঁয়াজের যে একটা গ্রান আসবো খিচুড়িতে অনেক মজা লাগবো, তার কারণে আমি এরকম চাকা চাকা করে বড় বড় করে কাইটে দিছি। অনেকটি পেঁয়াজ দিছি, আরও পেঁয়াজ, অনেকটি পেঁয়াজ দিলাম, কারণ খিচুড়িতে পেঁয়াজ বেশি না হইলে ভালো লাগে না। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। আমার মতো এরকম মা খায় খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আলাদা একটা গ্রান পাবেন, অনেক ভালো লাগবে। এই যে মাখিয়ে রাখছি, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এই যে পানি দিয়ে দিছি, এখন চুলায় বসিয়ে দেব। এইভাবে এই যে পোলাও পাতা, এই পোলাও পাতাটা দিয়ে দেবো খিচুড়িতে। এই যে পোলাও পাতা দিয়ে দিলাম। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিছি, এখন ডিম ভুনা করবো। আমার নাতে এখন ডিম ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ডিমটা হালকা একটু ভেজে নেই, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে নিই। ডিম বোনার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এখানে এলাচি আর দারচিনি বাটা দিয়ে দিলাম। এখানে একটু পানি দিয়ে দিলাম, মশলা কষানো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই। দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এখন আমি ডিম দিয়ে দেব। আমার ডিম বোনা হয়ে গেছে, এখন জিরা গুঁড়াটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার খিচুড়ি আর ডিম বোনা হয়ে গেছে। আজকে বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম বোনা কেমন হইলো সবাই কমেন্ট করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।